প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এরপর আরও কিছু বৈঠকে যোগ দেবেন তিনি। এ বিষয়ে সবশেষ জানাতে নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা কোনো বিষয়ে ব্রিফ হয়েছে কি, আর আজ রাতে আর কি কি কর্মসূচি আছে আপনি জানাবেন? আচ্ছা, এখনো আসলে প্রেস সচিব ব্রিফিং করেনি। কি কি বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেগুলো সুনির্দিষ্ট করে এই মুহূর্তে প্রেস ব্রিফিং করার আগে বলা সম্ভব না। তবে ধারণা করা হচ্ছে জো বাইডেন যেভাবে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য পূর্ণ সমর্থন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে, সেটি কি মাধ্যমে হবে তা নিয়ে হয়তো আলোচনা হতে পারে। এর পাশাপাশি সকাল থেকে কিন্তু আরো একটি বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেটি হলো এইচএসবিসি ব্যাংকের যিনি সিইও, তার সাথে একটু বৈঠক হয়েছে। সেই বৈঠকেও কিন্তু ব্যাংকিং খাতে কিংবা অর্থনৈতিকভাবে কিভাবে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, বাংলাদেশের ব্যাংকিং খাতে যে বড় ধরনের একটি অনিয়ম হয়েছে গত 15 বছর ধরে, তার থেকে কিভাবে বের হয়ে ব্যাংকিং খাতকে বাঁচিয়ে রাখা যেতে পারে, এ ধরনের কি বৈঠকে কথাবার্তা হয়েছে আমরা যত জানতে পেরেছি। আর আরো দুটি আজকে আর বেশ কয়েকটি বৈঠক রয়েছে। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে, এরপরে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক রয়েছে এবং আইসিসি, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর, তার সঙ্গে ঠিক বৈঠক রয়েছে। কিন্তু এই বৈঠকগুলোর মধ্যে দুটি বৈঠক খুবই সিগনিফিকেন্ট বা একদমই বাংলাদেশের যে সমসাময়িক যে রাজনৈতিক পরিস্থিতি তার সঙ্গে সংশ্লিষ্ট। একটি হলো জাতিসংঘ মহাসচিব গুতারেস, তার সঙ্গে যে বৈঠক, আরেকটি হলো আইসিসি যে প্রসিকিউটর, তার সঙ্গে একটি বৈঠক। এই দুটি বৈঠক কিন্তু রয়েছে এবং দুটি বৈঠকই গুতারেসের সঙ্গে বৈঠকটি কিছুক্ষণ পরেই শুরু হবার কথা রয়েছে। এখন নিউ ইয়র্কের স্থানীয় সময় 2টা বাজে। এটি আরো 30 মিনিট পরে শুরু হবার কথা। আর যেটি আপনার আইসিসির প্রসিকিউটর, সেটি আজকে নিউ ইয়র্কের স্থানীয় সময় বিকেল নাগাদ হবার কথা। এই বিশেষ করে আইসিসির বৈঠকটি আছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু, গণহত্যা কিংবা ছাত্র জনতার গণঅভ্যুত্থান, এসব বিষয়ে কিন্তু এই আইসিসির যে প্রসিকিউটর, তার সঙ্গে বৈঠকে উঠে আসবার কথা রয়েছে। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে। আরেকটি হলো একদম ইউরোপীয় যে কমিশন রয়েছে, সেই কমিশনের প্রেসিডেন্ট, তার সঙ্গে একটু বৈঠক রয়েছে। এই দুটি বৈঠক কিন্তু একই সূত্রে গাঁথা। মূলত ইউরোপ বাংলাদেশে এই চলমান যে সংকট হয়েছে, এই সংকট থেকে বাংলাদেশ উত্তরণে, বিশেষ করে আর্থিকভাবে বা অর্থনৈতিকভাবে এগিয়ে যাবার জন্য কি কি সহায়তা দেয়া যায়, এই বিষয়গুলো হয়তো ডক্টর ইউনূস ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় কমিশন এবং যে প্রধানমন্ত্রী নেদারল্যান্ডে, তার সঙ্গে আলাপ আলোচনায় আনবেন। আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু বিশ্বব্যাংক 3.5 বিলিয়ন মার্কিন ডলার নতুন করে দেবার ঘোষণা দিয়েছে এবং সেটি কিন্তু এবছরই দেওয়া হবে। যদিও এখানে $1.5 বিলিয়ন আগেই দেওয়ার ঘোষণা ছিল, নতুন করে $2 বিলিয়ন যুক্ত হয়েছে। এর পাশাপাশি আইএমএফ এর সঙ্গেও বৈঠকে কিন্তু এইসব বিষয় উঠে এসছে। বাংলাদেশে কোন কোন খাতে সহায়তা করা যায়, সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যে এবারের যে জাতিসংঘ সম্মেলনে মূল তার দৃষ্টি কিন্তু হলো যে কিভাবে বাংলাদেশের যে এই নতুন করে পুনর্গঠনের ব্যাপারটি, সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে, দাতা সংস্থাগুলোর কাছ থেকে, উন্নত বিশ্বের কাছ থেকে, পশ্চিমা বিশ্বের কাছ থেকে কিভাবে অর্থনৈতিকভাবে সহায়তা নেওয়া যায়, সহজ শর্তে ঋণ নেওয়া যায়, এই বিষয়গুলো কিন্তু তিনি ঘুরে ফিরে সবার সাথে কথা বলছেন। আরেকটি বিষয় আমি আপনি জানিয়ে রাখি, আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জাতিসংঘে ভাষণ দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময়ে রাত, আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, হয়তো 9টা থেকে 10টার মধ্যে দিবে। আমি আবারও বলছি, বাংলাদেশ সময় আগামীকাল রাত 9টা থেকে 10টা, বা নিউ ইয়র্ক সময় যদি বলি আগামীকাল সকাল 11 থেকে 12টার মধ্যে দেওয়ার কথা। সেই বৈঠকটি আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, তবে নিশ্চিত নয় ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে বাংলায় বক্তব্য দিবেন। বাংলাদেশের যে একটি দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে জাতিসংঘে বাংলায় বক্তব্য দেয় বাংলাদেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা, এবার ডক্টর মোহাম্মদ ইউনূসও বাংলায় বক্তব্য দিতে পারেন বলে আমরা জানতে পেরেছি। যদিও প্রেস উইং জানিয়েছে যে তিনি দুটি ভাষাতেই বক্তব্য প্রস্তুত করেছেন, বাংলা এবং ইংরেজি দুটি। তবে ধারণা করা হচ্ছে তিনি এবারও অন্যান্য বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা যে ভাষায় বক্তব্য দেয় বা বাংলাদেশের মাতৃভাষা বাংলাতে বক্তব্য দেবেন বলে আমরা জানতে পেরেছি। যদিও এটি এখন আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারছি না, এটির সম্ভাবনা রয়েছে। এর বাইরে সেই যে বৈঠক আগামীকাল যে ভাষণ, সে ভাষণে আমরা জেনেছি মোট 4টি বিষয় উঠে আসবে একদম, যদি বলি পয়েন্ট আকারে। এর মধ্যে একটি হলো সবার আগে গুরুত্ব পাবে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে 5 আগস্ট, এটি তিনি বিশ্ব সম্প্রদায়ের সামনে, বিশ্ব নেতাদের সামনে তার বক্তব্যে তুলে ধরবেন।
এরপরে দ্বিতীয় নম্বরে তিনি তুলে ধরবেন গত 15-16 বছরে যে বাংলাদেশে একটি কর্তৃত্ববাদী সরকার জোর করে চেপে বসেছিল, তারা যে জুলুম নির্যাতন গুম খুন দুর্নীতি বিদেশে টাকা পাচার করেছে, এর একটি তিনি সারমর্ম তার জাতিসংঘের যে ভাষণ সেখানে তুলে ধরবেন। এবং আরেকটি বিষয়ে তিনি বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশের পুনর্গঠনে যে আর্থিক সহায়তা দরকার, কোন কোন খাতে দরকার, সেটি তিনি তুলে ধরবেন। আর সর্বশেষ হয়তো আগামী বাংলাদেশের যে তিনি বলেছেন সংস্কার, এই সংস্কারটি কোন কোন ভাবে করবেন, আগামী নির্বাচন কবে হতে পারে, কতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে, তারও একটি রূপরেখা হয়তো তার জাতিসংঘ ভাষণে থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। তবে সবকিছু নির্ভর করবে বা সবকিছু নিশ্চিত বলা যাবে আগামীকাল ভাষণ দেবার পর। তো আজকে এখন পর্যন্ত এই ছিল। আরো দুটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, জাতিসংঘের মহাসচিব এবং আইসিসি প্রসিকিউটর, সেটি আমরা আপনাকে পরবর্তীতে জানাবো। হাসিব, আমার কাছে এই ছিল সবশেষ। ধন্যবাদ রাকিব আপনাকে। নিউ ইয়র্ক থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।